আসতে বললে হয়তোবা আসতো না, জোর করে আসতে বললে হয়তোবা কষ্ট পেতেন। সেই জন্য তাদেরকে কিভাবে পৃথিবীতে আনা যায় সেজন্য একটি প্রক্রিয়া তৈরি করে সেই প্রক্রিয়ায় বাবা আদম এবং মা হাওয়া তারা পৃথিবীতে এসছেন, নিজেদের কারণে এসছেন বলে দুঃখ নেই। কিন্তু এসে এই পৃথিবীতে একটি অধ্যায়, পরকাল আরেকটি অধ্যায়। সুন্দর, সুশোভিত, সৌন্দর্য বলতে যা কিছু বোঝায় সব এই পৃথিবীতে যেমন আছে, সৌন্দর্য বলতে যা কিছু বোঝায় তা ভাবনা চিন্তার ঊর্ধ্বে ওই ওই জগতে আছে। এই জগতে যা আছে সৌন্দর্য, আকাশে বলুন, তারার সৌন্দর্য বলুন, সবকিছুই, সূর্য বলুন, নীল আকাশ বলুন, তারপরে আমরা আকাশের দিকে যদি তাকে নিচের দিকে আর চোখ আনতে পারবো না আমরা। তো যা কিছু সবকিছুই কিন্তু আল্লাহ মানুষের জন্য তৈরি করেছে। চোখে যা আমরা দেখি, কানে যা শুনি, সব আমাদের জন্য তৈরি, অন্য কারোর জন্য তৈরি নয়। আল্লাহর জন্য আকাশের দরকার নেই, সূর্যেরও দরকার নেই, ফেরেশতারও দরকার নেই। এই আকাশ বাতাস, গাছপালা, চাঁদ, সূর্য, হাওয়া বাতাস, অক্সিজেন, রে, আলো এবং এই সমুদ্রের পানি, নদীর পানি, খালবিলের পানি, টিউবওয়েলের পানি, কুয়ার পানি, গাছের ফল পাতা, বাগান ইত্যাদি ফুল, এই সব কিছু, ঘর বাড়ি পাহাড় পর্বত, যা কিছু বলুন কোনটা ফেরেশতার লাগে? একটাও লাগে না, সব আমাদের। সেই জন্যই আল্লাহর নেয়ামত, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ আপনি অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন, লাযিদান্নাকুম, আমি বাড়াবো, বাড়িয়ে দেবো। কি বাড়াবো? ইহকাল বাড়াবো না পরকাল বাড়াবো সেটা আমার ব্যাপার। ওয়ালাইন কাফারতুম, অস্বীকার করলে ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রেখো পৃথিবীতেও যেরকম আমার শাস্তি তোমাকে ঘিরে ফেলবে, আখিরাতেও আমার শাস্তি তোমাকে ঘিরে ফেলবে। সেই জন্য আল্লাহ তাআলা দুই জগতে নেয়ামত দিয়েছেন। এই পৃথিবীর নেয়ামত যেটা আমরা গুণে শেষ করতে পারবো না, লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা পরিষ্কার চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, তোমাদেরকে যদি গুনতে বলা হয় যে তোমরা এক একটা করে নেয়ামত গুনে গুনে আমার শুকরিয়া আদায় করো, লা তুহসুহা, অসম্ভব, গণনা করতে পারবে না, পারবে না, পারবে না। এত নেয়ামত আল্লাহ দিয়েছেন, কিন্তু কই একবারের জন্য ছোট্ট একটা নেয়ামত হিসাব করুন না। আপনি হসপিটালে গিয়ে অক্সিজেন লাগান না, ঘন্টায় কত টাকা বিল নেয়। আর আপনার বয়স 50 বছর, আমার বয়স 50 বছর, একজনের বয়স 60 বছর, একজনের বয়স 100 বছর। 100 বছর হতে আমরা অক্সিজেন নিয়েছি, কত টাকা বিল হয়েছে খবর আছে? কোনোদিন কি আল্লাহ আমাদের কাছে বিল চেয়েছেন? বিল চাননি। আল্লাহ আমাদের কাছে কোনোদিন বিল চাননি। আপনি রাইস মিলে যাই ধান ভাঙাচ্ছেন, সেখানে মন কত করে নিচ্ছে দেখুন একবার। আর আল্লাহ তাআলা এই মুখের ভিতরে 32 দাঁতের মাঝখানে লিকলিকে নরম জিহ্বা দিয়েছেন, সেটাতে ভাত ঢুকিয়ে দিচ্ছি, রাইস মিলের মতো ওটাকে হজম করে আধা হজম করে ভিতরে ঢুকাইয়ে দিচ্ছে, সেখানে এক চেম্বারে গিয়ে হজম হচ্ছে, সেখান থেকে আরেক চেম্বারে গিয়ে গরম হচ্ছে, সেখানে থেকে আরেক চেম্বারে গিয়ে এটা ডিভাইডেড হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে, কোনোটা রক্তে যাচ্ছে, কোনোটা ক্যালসিয়ামে যাচ্ছে, কোনোটা পানিতে যাচ্ছে, কোনোটায় গোশতে যাচ্ছে, কোনোটায় হাড়ে যাচ্ছে, এক একটা একই দিকে চলে যাচ্ছে, ভিটামিন তৈরি হয়ে যাচ্ছে, তারপর আপনার শরীর ঠিক আছে, স্ট্রেংথ আপনার আছে। এই যে আল্লাহ তাআলার নিয়ামত, চেম্বারগুলো, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কি তোমার দিকে দেখো না? তোমার শরীরটা একবার তুমি দেখো, ওখানে আমাকে খুঁজে পাবে, ওখানে আমার কত কুদরত লুকিয়ে আছে তুমি দেখো। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন যে একজন আবেদ যদি সারা রাত নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ছে পড়ছে ঘুমাচ্ছে না, আর একজন ভাবুক যদি এক মুহূর্ত তাফাক্কুর করে, চোখ বন্ধ করে, আহা আমার ভিতরে তো আল্লাহ আছে, আল্লাহ ক্রিয়েশন যদি আমি একবার থিঙ্ক করি, আমার ভিতরে যদি আমি একবার চিন্তা করি, তাহলে দেখবো এখানেই আল্লাহ আছে। আল্লাহকে খোঁজার জন্য দূরে যাওয়া লাগে না। এই জন্য একজন ভাবুক যদি এক মুহূর্ত ভাবে, তাফাক্কুর করে, মুরাকাবা করে, চিন্তা করে, সারা রাত নামাজ পড়ার চাইতে তার ভাবনা এক মুহূর্তের শ্রেষ্ঠ। হুজুর বলছে এক মুহূর্ত কেউ ভাববে আল্লাহকে নিয়ে, আল্লাহ সৃষ্টি নিয়ে, আল্লাহকে নিয়ে নয়, আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর কুদরত নিয়ে, আল্লাহর শক্তি নিয়ে, আল্লাহর মহিমা নিয়ে, আল্লাহর মায়া নিয়ে, আল্লাহর রাগ নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে, এগুলো নিয়ে ভাবা যাবে, বাট আল্লাহকে নিয়ে না। আল্লাহকে নিয়ে ভাবতে গেলে এক পর্যায়ে ইমান থাকবে না, সেই জন্য ওটা নিয়ে ভাবা যাবে না। ওগুলো ভাবে যাদের ইমান নষ্ট তারা ভাবে। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন এই যে নেয়ামত দুই দিকে, এদিকে দুনিয়ার নেয়ামত, ওদিকে আখিরাতের নেয়ামত। আখিরাতের নেয়ামত হলো বর্ণনার ঊর্ধ্বে, বর্ণনাতীত, কোনদিন বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। যা আমাদের চোখ কোনোদিন দেখে নাই, যা আমাদের কান কোনোদিন শুনে নাই, যা আমাদের দিল কোনোদিন ভাবে নাই, আমরা সেগুলো সেখানে গিয়ে পাবো। কিন্তু দুনিয়াটা আমরা দেখছি। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর নিয়ামত পেয়ে তোমরা উসজুদু লির-রহমান, যে নিয়ামত আমি আল্লাহ, আমার আরেকটি নাম আল্লাহ নামের পরেই
আল্লাহ তাআলার 99টা নাম আছে, তার দ্বিতীয় নামটি হচ্ছে রহমান। আল্লাহ প্রথম নাম আল্লাহু রহমানুর রাহিম, আল্লাহু রহমানুর রাহিম, দ্বিতীয় নামটি রহমান আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে উদুল্লাহ আউদুর রহমান, তোমরা আমাকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো। তো আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো। কেন? আল্লাহ তাআলার গুণবাচক নাম বাকিগুলো, আর ইসমে জাত হলো একটি আল্লাহ, এটি আল্লাহ রেখেছেন। আর বাকি নামগুলো গুণবাচক নাম, সেগুলো তিনি রেখেছেন। আর আমরাও সেগুলো যদি রিসার্চ করি তাহলে কি কি গুণ আমরা খুঁজে বের করতে পারবো। তাহলে আল্লাহ তাআলার যতগুলো গুণ আছে, সমস্ত গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ, প্রথম গুণটি হচ্ছে রহমান, দয়ালু, দয়ালু। এই রহমান নামটিও তিনি রেখেছেন। আর এই সূরাটির নামও সূরায়ে আর রহমান, সেই দয়ালু খোদার দয়া, সেই দয়ালু খোদার দয়া। চলুন সেই দয়ালু খোদার কি দয়া আমরা বলছি, তার আগে একটা বিজ্ঞাপনে যাই। এই জগতের নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে হয়, ওই জগতের নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে হয়। নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছিলেন যে আউদুর রহমান উসজুদু লির রহমান, রহমানের তোমরা সিজদা করো। তো কাফিররা অবাক হয়ে বলেছিল, এতদিন মোহাম্মদ বললো আল্লাহ সিজদা করো, আজকে বলে রহমানের সিজদা। রহমানটা কি? এক। দুই নম্বর আরেকটি বিষয় এখানে রয়েছে, সেটা হলো এই হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কাবাসীরা তারা যখন বলল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোনো মানুষ হয়তোবা শিক্ষা দেয়, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবাক হবার মতো কিছু কথা বললেন। অবাক হওয়ার মতো মানে কি? যে মানুষটি প্রাপ্তবয়স্ক নয়, যাকে শিশু বলা যায়, শিশু নবী, তিনি বলছেন আমি উপরে দেখলাম আরশ থেকে, তার উপরে খালি জায়গা, তার উপরে আরশ, আরশ থেকে উপরে সিদরাতুল মুনতাহা থেকে খালি জায়গা, তার উপরে আরশ, তার উপরে কুরসি, তার উপরে লৌহে মাহফুজ, এগুলো আমি সব দেখলাম। লৌহে মাহফুজের উপরে খাতা, বান্দার আমলনামা, তার উপরে কলম লিখছে, এই পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহর নজর নিচের দিকে, আমার পায়ের তলায় গালিচা, সবুজ ঘাসের গালিচা, তার নিচে সাগর, সাগরের নিচে আগুনের সাগর দেখতে পাচ্ছি। কথাগুলো কি অবাক হওয়ার মতো নয়? আর তাই বলে তো 1500 বছর ধরে এনালাইসিস চলছে, গবেষণা চলছে। আমরা গবেষণা করি, কদ্দুর কোরআন শরীফ পড়ি, চুমা খাই, জুজদান দিয়ে বেঁধে রেখে দিই, ময়লা পরে কোনো খবর নাই। আর এটাকে ভালো করে ইহুদি নাসারারা কোরআন শরীফকে সামনে রেখে রিসার্চ বলতে যেটা বোঝায়, তাদের জাগতিক ফায়দাও তারা নিচ্ছে। আরবার এই কোরআন শরীফ পড়াইয়া আলেম বানাইয়া এদেরকে আমাদের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে, আমাদেরকে যেন ইহুদি নাসারাদের হাত দিয়ে, তাদের হাত দিয়ে আমাদেরকে মেরে অস্ত্র নষ্ট করতে না হয়, গোলাবারুদ ক্ষয় করতে না হয়, জনবল ক্ষয় করতে না হয়, টেনশনে থাকতে না হয়। টেনশন ফ্রি, গোলাবারুদ ক্ষয় হবে না, শরীরে পরিশ্রম ব্যয় হবে না, কিন্তু মারার কাজটা ঠিকই হবে। সেই পলিসি তারা খুঁজে বের করলো, দাড়ি টুপি পাগড়ি পটকা বেঁধে কপালে নামাজের দাগ দিয়ে হুজুর তৈরি করলো, তারা কোরআন হাদিস পড়াই। সেই হুজুরদেরকে আমাদের ভিতরে ঢুকাইয়া দিল, তোমরা এক একটা ফতোয়া এমন ভাবে দিবা যে এক ফতোয়া যেন আণবিক শক্তির কাজ করে, গোটা বাংলাদেশ পুকুর বানিয়ে দেয়। অর্থাৎ পৃথিবীর এলাকাকে এলাকা কাটাকাটি, মারামারি, মুসলমান মুসলমানকে মারবে, মুসলমান মুসলমানকে কাটবে, মুসলমান মুসলমানকে হত্যা করবে, মুসলমান মুসলমানের বিরোধিতা করবে, ইমানদার ইমানদারের বদনাম করবে, ইমানদার ইমানদারের উপরে হামলা করবে, এমন ওষুধ পয়জন তারা পাগড়ি বাইন্ডার ভিতরে দিয়েছে। পাগড়ি ভটকা বেঁধে যেই মুনাফিক তাদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল, খাইবার থেকে রাসূলুল্লাহ তাড়িয়ে দিয়েছিল, মদিনা থেকে তাড়িয়ে দিয়েছিলেন, খাইবার থেকে তাড়িয়ে দিলেন হযরত ওমর। সেখান থেকে তারা পৃথিবীর থেকে তো বিলীন হয়ে যায়নি, তারা রোম সাম্রাজ্যে গিয়েছে, ইতালির রোম, ওখানে গিয়ে রোম সাম্রাজ্যের রাজাদের কাছে কম্বাইন্ডলি যুক্তি করেছে। তারপরে তারা এই আরবের মুনাফিক আর ইংরেজের কাফির, তারা মিলে ইসলামের প্রতি আক্রমণ আগে করত। সে আক্রমণের ধারাবাহিকতায় চলে গেছে জঙ্গে তবুক, জঙ্গে মাওতা, 83টি যুদ্ধ আরবদের সাথে হয়েছে, জঙ্গে তবুক, জঙ্গে মাওতা, ক্রুসেডের যুদ্ধ। ক্রুসেডের যুদ্ধের পরে আস্তে আস্তে আসলো তারা যে আমরা যুদ্ধ করে শুধু গোলাবারুদ দায় করে লাভ নাই, যুদ্ধ করতে হবে, ওদের সাথে ওদের লাগাতে হবে, ইমানদারের সাথে ইমানদার, মুসলমানের সাথে মুসলমানের, কিভাবে লাগাতে হবে? এই কোরআন শরীফ দিয়ে লাগাতে। এই যে কোরআন শরীফ খুব ভালো করে বললো, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, এইটার স্লোগান তুললো, শিরক তোমরা করো কাকে দিয়ে? ভিকটিম বানাইলো মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদকে শেষ করতে পারলে তো এমনি শেষ, শিরক বলনেওয়ালা কেউ থাকবে না, তো তাওহীদ বলনেওয়ালা কেউ থাকবে না, কলেমা বলনেওয়ালা কেউ থাকবে না, কোরআন বলনেওয়ালা কেউ থাকবে না। ওই একজনকে মানুষের কলিজার থেকে মাইনাস করতে পারলে সবই মাইনাস। সেই জন্য এই মাইনাস সিস্টেমে তারা চলে আসলো,
কি করে? যে এই হুজুর বানাই দিল এবং হুজুরের লেখাপড়া করে আবার আলেম হয়ে ঢুকে বললো আর ফতোয়া দেওয়া শুরু করলো, এবং তাদের ফতোয়ার প্রথম টার্গেটই হলো এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, যত বেদাত আর শিরক সব হুজুরের ব্যাপার, সব রিলেটেড হুজুর। যত বেদাত আর শিরকের ওদের কথা সব হুজুর রিলেটেড। হুজুরকে শেষ করতে পারলে ওরা খুশি, তাহলে ওরা তাদের নতুন সূর্য উঠে তাদের চেহারা। সেই জন্য হুজুরকে তারা বরদাস্ত করতে পারতেছিল না। মুনাফেকরা হুজুরের বরদাস্ত করতে পারতেছিল না। হুজুর কোনো কাজে খুশি হলে মুনাফেক বেজার হতো, হুজুর কোনো কাজে বেজার হলে মুনাফেক খুশি। সেই ধারাবাহিকতা ওরা এবং এখনকার এই হুজুরেরও, যেসব হুজুরেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, হুজুরের শান, হুজুরের মান, হুজুরের পৃথিবীতে শুভাগমনের আনন্দ, এগুলোর কথা শুনলে ওদের মাথা গরম হয়। এগুলোর কথা শুনলে ওরা তাড়াতাড়ি বেদাত শিরক ফতোয়া দেয়। ওই মাথা গরম হয়ে যায় কেন? ধারাবাহিকতা, রক্তের ধারাবাহিকতা, রক্তের স্রোত কথা বল, রক্তের উপাদান কথা বল। পাগলের ছেলে পাগলের মতো কথা না বললো, তার ছেলে আরেকটা এমন পাগল হবে যে ও দাদার চেয়ে আরো বড় পাগল। এই জন্য পাগল, সুদখোর, ঘুষখোর, এই তিন জিনিসের ভিতরে রক্তের প্রবাহ জিন থাকে। অথবা আলমগিরিতে আছে এই জিন, এদের রক্তের প্রবাহ বেড়ে যায় বংশানুক্রমে চলে যায়, যেতে 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 দেখা যাবে পাগল ভালো, পাগলের ছেলে ভালো, পাগল একটা বড় পাগল, তার ছেলে বেশ ভালো। আমি মনে করলেন যে বাঁচা গেছে, পাগলের ছেলে তো ভালো। দেখুন ওই পাগলের ছেলে একটা এমন পাগল হবে তো দাদার থেকে আরো ছেলে। কেন? এই যে রক্তের কণিকা জিন, রক্তের উপাদান, এটা লুকিয়ে থাকে। এটা বাপের কাছ থেকে ছেলের কাছে যায়, ছেলের কাছ থেকে তার ছেলের কাছে যায়, যেতে 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 ওই জিন তার সুপ্ত বিস্ফোরণ শক্তি নিয়ে কোনো না কারো কাছে গিয়ে বিস্ফোরিত হয়। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের রক্ত, আব্দুল্লাহ ইবনে জুল ওয়াইসারা তামিমের রক্ত, মিস্টার ইয়াজিদের রক্ত, এগুলো বেয়ে 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 আলেমদের সুরত ধরে আমাদের কাছে চলে আসছে, দাঁড়িয়ালার সুরত ধরে। এখন এগুলো কাদের কারো কারো মুখ দিয়ে বিস্ফোরিত হয়। সেটাই দেখবেন রসুল্লাহর বিরুদ্ধে কথা, রসুল্লাহর বিরুদ্ধে কথা আসা মানেই হচ্ছে মিস্টার ইয়াজিদ কোম্পানি, ইয়াজিদের সঙ্গী সাথী তারা, আর কিছু না। আর আর সেরেকের ওরা ভালো করে জানে, আমরাও জানি সেরেক কাকে বলে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, আল্লাহর সঙ্গে ক্ষমতায়, শক্তিতে, গুণে কাউকে প্যারালাল করে দেওয়াই হচ্ছে সেরেক। আমরা মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ মনে করি না, আল্লাহর প্যারালাল শক্তি মনে করি না, গুণে না ক্ষমতায়, কোনোটাই নাই। তিনি মাখলুক কি মনে করি, তারপরও তারা আমাদেরকে সেরেক বলে। তার কারণ কি? হুজুর হলো তাদের টার্গেট, হুজুরকে শেষ করে হলো এদের উদ্দেশ্য। সেই জন্য আল্লাহর নবী যখন বলেছেন আল্লাহ নেয়ামতের কথা, তখন কাফেররা বলেছে এত অবাক হওয়ার মতো কথা মোহাম্মদ বলে কি করে? মাটির নিচে সাগর, সাগরের নিচে আগুন, উপরে দেখতে পান আরশের উপর কুরসির উপরে লবে মাহফুজ, এত অবাক হওয়ার মতো কথা বলেন। মেসওয়াকের মধ্যে 70টা গুণ আছে, এত অবাক হওয়ার মতো কথা বলেন। একই মানুষ সামনের দিকে যতদূর দেখে, পিছনে ততদূর দেখে, একই মানুষ এত সুন্দর সুন্দর কথা কি করে বলেন? নিশ্চয়ই তাকে গোপনে রাতের বেলা কেউ শিক্ষা দেয়। তারা খুঁজে বের করার জন্য লোক পাঠাইলো, বেড়ার কাছে দাঁড়াইলো, দেখবে মোহাম্মদের লোকটা কে পড়ায়, কে পড়ছে। দেখে হুজুর একাই পড়ছেন, নাজিল হচ্ছে আর হুজুর তেলাওয়াত করছেন। তেলাওয়াতের সৌন্দর্যে এক কাফিররা দাঁড়ায় থাকলো সারা রাত, বলতে পারলো না কোন দিক দিয়ে ভোর হয়ে গেছে, এতই মজা লাগে। ইনশাআল্লাহ বাকি আলোচনা পরে করা যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও আদব নিয়ে বেঁচে থাকার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।